ইহুদি খ্রিস্টানের ব্যাপারে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, আপনি মুহাম্মাদের প্রতি ইহুদি খ্রিস্টান কোনোদিনও সন্তুষ্ট হবে না। তাহলে আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, আমার আপনার উপরে কি ইহুদি খ্রিস্টান খুশি হবে? বিবেকে ধরে? বিয়ের অনুষ্ঠানগুলোতে আমাদের মা বোনেরা গান গায়, এটা কিন্তু জায়েজ, তবে খেয়াল রাখতে হবে যাতে পর্দার কোনো ব্যাঘাত না ঘটে। যেটা আমরা গীত বলি, গীত গায় না মহিলারা, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই গীতের মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করা হয় এগুলো অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক এবং গর্হিত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে সেই ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। অপচয় করা যাবে না। আমরা একটা উৎসবের দিনে খাই দাই করতে পারি, ঘুরতে যেতে পারি, কিন্তু এত বেশি খরচ না করে ফেলি যাতে এটাকে আমরা অপচয় হিসেবে, এটাকে অপচয় হিসেবে ধরা হয়, এমনটা যেন না হয়। وآتِ ذِي الْقُرْبَى حَقَّهُ وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينَ, তোমরা নিকট আত্মীয়দেরকে তাদের হক প্রদান করো, মিসকিনদেরকেও এবং মুসাফিরদেরকেও খরচ করো তাদের পেছনে, তবে খবরদার তোমরা কি করবে না? অপচয় করবে না। কথা বুঝেছেন? যুদ্ধের জন্য দামামা বাজান, সেখানে তো মুসলমান নাই। হ্যাঁ, যুদ্ধের দামামা বাজলে তো বউয়ের আঁচল তলে গিয়ে লুকাবেন। যুদ্ধের দামামা বাজাবেন, বিয়ের দিনে দব বাজাবেন, 10 গ্রামকে জানাই দিবেন যে হ্যাঁ আমি অমুকের সন্তান, অমুক বিয়ে করছি, কিন্তু এমন সব বিজাতীয়দের অনুকরণে গান বাজনা ঢুকাইয়া দিলেন যেটি ইসলামী শরীয়তে ঘৃণিত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটিকে এত ঘৃণা করতেন যে কানে আঙুল দিয়ে রাস্তা থেকে সরে যেতেন। চিন্তা করেন, সমাজের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পায় নাই, সাহাবীর বিয়ে হয়ে গেছে, হ্যাঁ দাওয়াত দিতে কোনো কারণে ভুলে গেলে বা একটু দেরি হলে নিজে নিজে বেটির বিয়ে দেখা, যাবো না তোর বাড়িতে, আছে না নাই? আল্লাহ রাসূল জানতেই পারে নাই, সাহাবী বিয়ে করে নিয়েছে। কি গো তোমার হলুদের দাগ? ইয়া রাসূলুল্লাহ বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد وقال سبحانه وتعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم سورة بقرة 120 وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود بإسناد حسن যাবতীয় গুণগান প্রশংসা হামসানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে জুমার দিনে আমার খুতবার বিষয় হবে উৎসব পালনের সারি সীমারেখা। আদম সন্তান প্রায় বেশিরভাগ মানুষ উৎসব মুখর। কিছু মানুষ একত্রিত হয়ে যে কোনো ইস্যুতে আনন্দ করতে মানুষ খুব আগ্রহী। ইসলাম উৎসবকে নিষিদ্ধ করে নাই, বরং মানুষের যে স্বভাবজাত বৈশিষ্ট্য, মানুষ যে উৎসব মুখর, এই আল্লাহর যে সৃষ্টি, এই জিনিসটিকে কিছু সীমারেখা বেঁধে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উৎসবকে একটা গণ্ডির মধ্যে এনেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুসলিম কমিউনিটি উৎসবের এই সীমারেখাগুলো না জানার কারণে অনেক ধরনের ইসলাম বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। সে কারণেই উল্লিখিত বিষয়ে বিস্তারিত আলোচনা রাখার প্রয়োজন অনুভব করছি। উৎসব বলতে আমরা কি বুঝি? উৎসবকে ইংরেজিতে ফেস্টিভ্যাল বলা হয়। যখন কোনো উপলক্ষকে সামনে রেখে কিছু মানুষ একত্রিত হয় এবং নানা কার্যকলাপের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়কে উদযাপন করে, তখন সেটিকে আমরা উৎসব বলে থাকি। মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাত্র দুইটা উৎসবকে নির্ধারণ করা হয়েছে। একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এর বাইরে মুসলমানদের জন্য আর কোনো উৎসব নাই যেটিকে ঘটা করে দিনক্ষণ নির্ধারণ করে মুসলমানরা আনন্দ উৎসবের জন্য পালন করবে। এর বাইরে যত উৎসব আমরা দেখে থাকি
তার প্রায় সবগুলোই মন গড়া, ভিত্তিহীন, হয় কোনো বিজাতীয়দের অনুকরণে বিজাতীয় সংস্কৃতি বিদেশ থেকে আমদানি করা বা পার্শ্ববর্তী ভারত থেকে আমদানি করা সংস্কৃতি, আর না হয় কুসংস্কার। কোথা থেকে আবিষ্কার হলো, কেন হলো, সেগুলো উদ্ধার করা মুশকিল। এক কথায় কুসংস্কার বলতে পারি আমরা। তো একটা কথা আমাদেরকে মাথায় নিতে হবে সর্বপ্রথমে উৎসব সংক্রান্ত বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে শয়তান এবং তাদের যে দোসর, স্পেশালি ইহুদি এবং নাসারা, শয়তানের ডান হাত বাম হাত বলা যেতে পারে, মুসলমানদেরকে তাদের চরিত্রকে নষ্ট করার জন্য, তাদের ইমানি জাজবাকে ধ্বংস করার জন্য এই দুটি সম্প্রদায় তাদের মেধাশক্তি, তাদের অর্থ সম্পদকে ব্যয় করে মুসলমানদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চায়। এজন্য নানা কলা কৌশলে তারা মুসলমানদের সংস্কৃতির ভিতরে নানা অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কোশ্চিন কালেও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোশ্চিন কালেও ইহুদি এবং নাসারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের মিল্লাত, তাদের ধর্মের, তাদের সংস্কৃতির অনুসরণ করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদি খ্রিস্টান কোশ্চিন কালেও মুসলমানদের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন সূরা বাকারা 120 নম্বর আয়াত, লান তারদাল ইয়াহুদু ওয়ালান নাসারা, তারা কোনোদিন মুসলমানদের উপরে খুশি হবে না, যতই চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে মুসলমান দেশগুলোতে তারা বিস্তার লাভের চেষ্টা করুক না কেন। আমাদের হতভাগা মুসলমানদের অনেকেই এই যে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম বা এই ধরনের অঞ্চলগুলো যেগুলোতে মানুষের যাওয়া একটু দুর্ঘ, মুসলমানদের আনাগোনা যে জায়গাগুলোতে কম, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সাঁওতাল গোষ্ঠী বা এই ধরনের কিছু গোষ্ঠীর মধ্যে কিন্তু এই ইহুদি খ্রিস্টানরা ঢুকে গিয়ে তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে, এবং এইভাবে এই বাংলাদেশে তাদের জনসংখ্যা তারা বৃদ্ধি করছে, এবং কিছু গরিব দরিদ্র মুসলমানদেরকেও তারা টার্গেট করছে তাদের ধর্মে দীক্ষিত করার জন্য। হাসপাতালের নামে এবং অন্যান্য সমাজসেবার নামে এই ইহুদি খ্রিস্টানরা বাংলার জমিনে আস্তানা গাড়তে চেষ্টা করছে। আমরা মুসলমান এই ব্যাপারে উদাসীন। এমনকি অনেক হতভাগা মুসলমানকে এটাও বলতে শুনেছি যে তারা অনেক ভালো কাজ করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদি খ্রিস্টানের ব্যাপারে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, আপনি মুহাম্মাদের প্রতি ইহুদি খ্রিস্টান কোনোদিনও সন্তুষ্ট হবে না। তাহলে আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, আমার আপনার উপরে কি ইহুদি খ্রিস্টান খুশি হবে? বিবেকে ধরে? আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু, আমাদের বন্ধু হবে না, আমাদের ভালো তারা বাসবে না, আমাদের কার্যকলাপে তারা খুশি হবে না। আর আমরা ভাবছি তারা আমাদের বন্ধু। হাসপাতাল করে দিল, বিশাল আছে না, বিশাল হাসপাতাল, বিশাল ইউনিভার্সিটি, আরও অনেক কিছু। না, এইগুলো তাদের এক একটা জাল, এক একটা ফাঁদ, যেই ফাঁদে ফেলে আমাদের মুসলমানদের ভেতরে তারা তাদের বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিজাতীয় সংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের যাবতীয় চক্রান্ত থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। উৎসবের ব্যাপারে প্রথম একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে মদিনাবাসী দুইটি দিনকে নির্ধারণ করেছেন, তারা সেই দিনগুলোতে
আনন্দ উৎসব করেন, খেলাধুলা করেন। তারও আগে কিন্তু মুসলমান হয়েছে অনেকে, আলহামদুলিল্লাহ। আসাদ বিন জুরারার নেতৃত্বে মদিনায় ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। বহু নরনারী সেখানে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তাদের মধ্যে এই দুইটি উৎসবের দিন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল, জিজ্ঞাসা করলেন, মা হাদানি আল ইয়াউমাইন, মা হাদানি আল ইয়াউমানি, এই দুইটি দিন কিসের দিন? তোমরা এই দিনে কি করছো, কেন করছো? এই প্রশ্ন তিনি রাখলেন। ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগ থেকেই, জাহিলি জামানা থেকে আমরা এই দুইটা দিনে ঈদের মতো আমরা উৎসব পালন করে থাকি, খেলাধুলা করে থাকি, ক্রীড়া কৌতুক এগুলো আমরা এই দুই দিনে করে থাকি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম মিনহুমা আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা দিনকে বাদ দিয়ে তোমাদের জন্য আরও নতুন দুইটা দিন নির্ধারণ করেছেন। এখানে একটি বুঝার জন্য পয়েন্ট রয়েছে। জাহিলি যুগ থেকে একটি উৎসব চলে আসছে, এবং শুরুতে বললাম মানুষ উৎসব মুখর, এটি জন্মগত ফিতরাতগত বৈশিষ্ট্য। উৎসবকে বাতিল করলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসব করতে বললেন, তবে মানুষের তৈরি করা উৎসবকে বাতিল করে দিয়ে আল্লাহর দেওয়া দুইটা উৎসব প্রতিস্থাপন করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। না, মানুষ তার জীবনের ব্যাপারে নিজে থেকে কোনো কিছু নির্ধারণ করতে পারে না। এখান থেকে এটি একটি পয়েন্ট পাওয়া যায়। নিজে নিজেই তারা জাহিলি যুগ থেকে দুইটা দিনকে নির্ধারণ করে উৎসব পালন করতেন, এবং নতুন যারা সাহাবী ছিলেন তারাও কিন্তু করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলে দিলেন, কদ আবদালাকুম বিহিমা, এই দুটোকে আল্লাহ পাল্টে ফেলেছেন, ওই দুটো রাখেন নাই। খায়রাম মিনহুমা, আরও দুইটা নতুন উত্তম দিন দেওয়ার মাধ্যমে, একটা নাম ইয়াউমুল আযহা আর একটা নাম ইয়াউমুল ফিতর। একটা হলো কুরবানি ঈদ, যেটা আমরা বাংলা ভাষায় বুঝি কুরবানি ঈদ, ঈদুল আজহা, আর একটা হচ্ছে ঈদুল ফিতর, মানে রোজার ঈদ, রমাদানের পরে যে ঈদ হয়। এই দুইটি ঈদকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেটি জানিয়ে দিলেন। সুনানে আবু দাউদের হাদিস, বাবু সালাতিল ঈদাইন, বাসায় গিয়ে দেখে নেবেন। আমি নিষেধ করি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে মানব রচিত ঈদকে, উৎসবের দিনকে বাতিল ঘোষণা করে দুইটি নতুন উৎসবের দিন নির্ধারণ করলেন। ঈদের দিনে কিভাবে আনন্দ করতে হবে সেই জিনিসগুলোও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনস্ট্রাকশন দিয়েছেন। সেখানেও আমরা যে, তারা বলছেন নাল আবু, আমরা ওই দিনে খেলতামাশা করি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু শিখাই দিচ্ছেন কিভাবে আমরা উৎসব পালন করব ঈদের দিনে। আমরাও কিন্তু ঈদের দিনের উৎসব পালন করছি মন গড়া, না, মন গড়া করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবা দিতে শুনেছি। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন। ফাকাল, তিনি বললেন, ইন্না আউয়ালা মা নাবদা মিন ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া, আজকে এই ঈদের দিনে সর্বপ্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে সালাত আদায় করা। তাহলে ঈদ উদযাপনের, উৎসব পালনের প্রথম কাজ হবে সালাত আদায় করা। মুসলমানের আনন্দ হবে সালাতের মধ্যে। মুসলমানের শান্তি আনন্দ কোথায়? আজানের মধ্যে, সালাতের মধ্যে। দীর্ঘ 12টি বছর নির্যাতিত হয়েছেন, এবং এক পর্যায়ে নির্যাতিত হয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। কিসের জন্য? সালাত আদায় করতে চায়, করতে পারে নাই। সালাতরত অবস্থায় পাথর ছুঁড়ে মারা হয়েছে, ঘুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা জানি ইতিহাস। সালাত আদায় করতে চাই, আরেহনি, শান্তি দাও আমাকে। তো মুসলমানের ঈদের দিনে, উৎসবের দিনে প্রথম কাজ কি দিয়ে শুরু হবে? সালাত আদায় করব। এরপরে সুম্মা নারজিয়া ফা নানহারা, এরপরে আমরা বাড়ি ফিরে যাব এবং কুরবানি করব। আগে সালাত, তারপর বাড়ি যাব, এরপর সবাই মিলে কুরবানি করব। ফামান ফাআলা ফাকাদ আসাবা সুন্নাতানা,
যারা এইভাবে কাজ করবে তারা আমার সুন্নাতের যথাযথ অনুসরণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সীমারেখা দেওয়া হলো না। ঈদের দিনে আপনি কি করি? মিলাই নিতে হবে হাদিসের সাথে। হাদিস সহিহ বুখারী, ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত 903 নম্বর হাদিস, বুখারীর হাদিস। আল্লাহু আকবার। ঈদের দিনে কি করতে হবে, কিভাবে শুরু করব দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, সালাত আদায় করব, সকাল সকাল মাঠে যাইতে হবে। হ্যাঁ, খুব সকালে। আমাদের সামাজিকভাবে এগুলোকে দেরি করা হয় না, এগুলো ঠিক না। খুব সকালে, সকাল সকাল ঈদের মাঠে গিয়ে প্রথম কাজ হবে সালাত। এর আগে মাঝে কোনো কাজ, কোনো বক্তব্য, কোনো ডাকাডাকি, কোনো হাঁকা কিচ্ছু চলবে না। যেগুলো ঢুকানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যারা এটা করবে আমার সুন্নাতের অনুসরণ করলো, আর করবে না যারা, তারা কি সুন্নাতের অনুসরণ করলো না। তাহলে যথাযথভাবে সুন্নাতের অনুসারী তারাই, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নীতি অনুযায়ী উৎসব পালন করতে চাইবে। এরপরে ঈদের দিনে হালকা একটু গান গাওয়ার রীতি পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার ঘরে একদিন আমার পিতা মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পরে দেখছেন যে দুইটা আনসারী মেয়ে বুআস যুদ্ধের যে কাহিনী গানের সুরে সুরে সেটা আওড়াচ্ছে। হ্যাঁ, সাহাবায়ে কেরামের গান ছিল কি? কারা রইল কপাট, হ্যাঁ আছে না? শুনলে রক্ত গরম হয়ে যায়, ভেঙে ফেল কর রে লোপাট, আগুন জ্বালা আগুন জ্বালা। হ্যাঁ, দেশ স্বাধীন করে ফেলেছে কবিতার মাধ্যম দিয়ে। হ্যাঁ, আল্লাহু আকবার। রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে একটা দেশ থেকে মুক্ত করে ফেলা হয়েছে। আল্লাহু আকবার। এই হলো কবিতা, এই হলো গান, এইভাবে গান গাইতে হবে। তো তারা গান গাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসার পরে খুব রেগে গিয়ে বলছেন, আল্লাহ রাসূলের ঘরে শয়তানি কারবার। হ্যাঁ, তিনি পছন্দ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ দাহুমা, ছেড়ে দাও, তাদের গাইতে দাও। সেদিন ছিল ঈদের দিন, কথা বুঝলেন? ঈদের দিনের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান গাওয়ার অনুমতি দিয়েছেন। সেই গানটা হতে হবে কি? যৌক্তিক এবং মর্মার্থপূর্ণ গান হতে হবে। এমন গান না যে আবল তাবল কি যে বকে এবং অশ্লীল কথাবার্তা যুক্ত গান না। মুসলমানদের মধ্যে ফাহেসা কথাবার্তা বলা, প্রসার করা হারাম। কবিরা গুনার একটা অন্যতম কবিরা গুনাহ হচ্ছে মুসলিমদের মধ্যে হারাম কথাবার্তা, অশ্লীল কথাবার্তা ছড়িয়ে দেওয়া, অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, আছে না? বিয়ের অনুষ্ঠানগুলোতে আমাদের মা বোনেরা গান গায়, এটা কিন্তু জায়েজ। তবে খেয়াল রাখতে হবে যাতে পর্দার কোনো ব্যাঘাত না ঘটে। যেটা আমরা গীত বলি, গীত গায় না মহিলারা, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই গীতের মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করা হয় এগুলো অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক এবং গর্হিত। হ্যাঁ, কেমন কেমন করে যেন গানগুলো গায় না, সবাই মিলে বসে গেল কি যে বলে, আল্লাহু আকবার, তারাই বুঝে ভালো। হ্যাঁ, না, এমন কোনো অশ্লীল ভাষা বা অহেতুক কথা, যে কথার কোনো মূল্য নাই, যে কথাতে কিছু যায় আসে না, এরকম গান গাওয়া যাবে না। ওই যে গত জুমায় বলেছিলাম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই সমস্ত মুমিন সফল হয়ে গেছে যারা সলাৎ পড়ে ধীরস্থিরভাবে আল্লাহকে ভয় করে, বিনয়ী হয়ে, এবং যারা সকল প্রকার অহেতুক কথাকর্ম থেকে বিরত থাকে। কাজে গান গাওয়ার নাম করে আপনি যে উল্টাপাল্টা কথাবার্তা বলবেন সেটা কিন্তু চলবে না। আপনি তাদের জন্য দোয়া করেন, দোয়া একটা সুন্দর করে দোয়াকে আপনি একটা ছড়ার মতন করে, কবিতার মতো করে তারপর গান, অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু অনুমতি দিয়েছেন ঈদের দিনের জন্য, এবং তিনি আরও একটু সার্টিফিকেট দিলেন প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসবের জন্য উৎসবের দিন রয়েছে, আর এই ঈদের দিন হলো আমাদের মুসলমানদের জন্য আনন্দের দিন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মাহরুম করেন নেই, আমরা উৎসব পালন করতে পারবো, অনুমতি দেওয়া হয়েছে। শুধু আমাদেরকে যে সারি মূলনীতিগুলো রয়েছে এই মূলনীতিগুলো আমাদেরকে জানতে হবে। তো তার কয়েকটা মূলনীতি আমি বলি। নাম্বার 1, বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ হাদিস নাম্বার 3989। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। বলুন নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। কি বললেন?
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে সেই ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তাহলে আমরা যে উৎসব, আমাদেরকে কি বলা হলো, উৎসবের দিন হচ্ছে দুইটা, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন শুরু হবে সালাত দিয়ে, এবং হালকা গান গাইতে পারেন যুদ্ধকেন্দ্রিক বা এমন যেটাতে জ্ঞান বাড়ে, সাহস বাড়ে, দাওয়াতি কাজের পরিবেশ সৃষ্টি হয়, এরকম গান গাইতে পারেন। কিন্তু হয়তো কথা বলা যাবে না, এবং বিজাতীয়দের ধার করার সংস্কৃতি আনা যাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে অপচয় করা যাবে না। আমরা একটা উৎসবের দিনে খাই দাই করতে পারি, ঘুরতে যেতে পারি, কিছু মানুষ একসাথে কোনো জায়গা পরিদর্শন করতে যেতে পারি, অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ হচ্ছে না, পরিচিতদের সাথে দেখা করতে বাড়ি বাড়িও যেতে পারি, সমস্যা নাই। কিন্তু এত বেশি খরচ না করে ফেলি যাতে এটাকে আমরা অপচয় হিসেবে, এটাকে অপচয় হিসেবে ধরা হয়, এমনটা যেন না হয়। কারণ এটা শরীয়তের একটা মূলনীতি যে কোনো মানুষ অপচয় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতিদিল কুরবা ওয়াতিদিল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তোমরা নিকট আত্মীয়দেরকে তাদের হক প্রদান করো, মিসকিনদেরকেও এবং মুসাফিরদেরকেও খরচ করো তাদের পেছনে, তবে খবরদার তোমরা কি করবে না, অপচয় করবে না। কেননা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে উৎসব পালন করতে গিয়ে কোনো যাতে আমাদের অপচয় না হয়, এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে নারী পুরুষের সংমিশ্রণ যাতে করে না হয়, এটা খেয়াল রাখতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ যাতে তৈরি না হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বি আল ফাহিশাতা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকারের ফাহেসা, অশ্লীলতাকে হারাম করেছেন। মা যাহারা মিনহা, যা প্রকাশ্যে হয়, ওয়া মা বাতান, যা গোপনে হয়। উৎসবের নাম করে নারী পুরুষ একাকার হবে, এই সুযোগ আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এবং একটা লিস্ট, আমি কোনো এক জমায় নারী পুরুষের গায়ের মাহারাম বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ বিস্তারিত। একটা লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্যকে যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া কোনো নারী যাতে তার সৌন্দর্য প্রকাশ না করে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না, আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না, লম্বা একটা লিস্ট আছে। তারা যেন তাদের স্বামী ছাড়া, তাদের স্বামীর পিতা ছাড়া, তাদের নিজের পিতা ছাড়া, তাদের সন্তান, তাদের স্বামীর সন্তান ছাড়া, তাদের ভাই ছাড়া, এরকম একটা লিস্ট আছে যাদের ছাড়া কারো সামনে সৌন্দর্য প্রকাশ না করে। তাহলে উৎসব পালন করছেন, আপনি সুন্দরী হয়ে সেজে, আপনার স্ত্রী সুন্দরী হয়ে সেজে, আপনার যুবতী কন্যা যার বিয়ের বয়স হয়ে গেছে, যার হায়েজ শুরু হয়ে গেছে, মাসিক হয়, যার প্রত্যেক মাসে পিরিয়ড হয়, এই মেয়েটাকে সাজগোজ করে আপনি বাড়ির অন্যান্য গায়ের মাহারাম পুরুষের সামনে নিয়ে আসছেন উৎসবের নামে। একদিনের ব্যাপার, বিয়ে শাদী হোক, ঈদের দিনে হোক না, এইটা একটা সারি সীমারেখা। উৎসব পালন করবেন কিন্তু এই সীমারেখা যাতে ডিঙিয়ে আমরা কেউ না যায়। এরপরে আরেকটা সীমারেখা আমি বলে দিই যে প্রায় প্রত্যেকটা উৎসবের কিন্তু এটা একটা কমন সাবজেক্ট, সেটা গান বাজনা থাকতে হচ্ছে। গান বাজনা ছাড়া কোনো উৎসব হয় না। এটা এক নম্বর বিজাতীয়দের অনুকরণ, যেটা বললাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা বিজাতীয়দের অনুকরণ করবে তারা তাদের দলের অন্তর্ভুক্ত। দেখেন হিন্দুদের প্রত্যেকটা উৎসবে তারা গান বাজনা করে, ঢোল তবলা নিয়ে তারা বাদ্যযন্ত্র বাজায়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনে রাস্তা থেকে সরে যেতেন, কানে আঙুল দিতেন, সেই উম্মতে মুহাম্মাদি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা গান বাজনাকে এই উৎসবের দিনে কিভাবে ঢুকাইতে পারি?
না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের একটি দল ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খুমুর ওয়াল মাআজিফ, অতি সত্বর আমার একটা উম্মতের একটা দল গান বাজনাকে হালাল মনে করবে। বলুন নাউজুবিল্লাহ। সেই সময় চলে এসেছে। আজকে সকালেও বাড়ির পাশে গান বাজনা শুনে আসলাম, এবং এত লাউড ভয়েসে তারা গান বাজাচ্ছে যে তারা যেন দেখাচ্ছে যে আমি অনেক কিছু, দাম্ভিকতা প্রকাশ করছে এত জোরে ভলিউম দিয়ে। হ্যাঁ, গান শুনবেন না, জোর করে আপনাকে গান শোনানো হবে। তাহলে কি তারা কি এটা কি খারাপ মনে করছে? মনে করছে অনেক ভালো কাজ করছি, তাই না? ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খুমুরা ওয়াল মাআজিফ, নারী, মদ, জেনা, ব্যভিচার এগুলোকে হালাল মনে করবে, এবং মাআজিফ বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। হ্যাঁ, বাদ্যযন্ত্র হালাল একটা দফ, এবং সেটারও কিছু নীতিমালা আছে, সেটারও কিছু সীমা রেখা আছে, সীমাবদ্ধতা আছে। সারাদিন দফ বাজাইলে হবে না, কথা বুঝেছেন? যুদ্ধের জন্য দামামা বাজান, সেখানে তো মুসলমান নাই। হ্যাঁ, যুদ্ধের দামামা বাজলে তো বউয়ের আঁচল তলে গিয়ে লুকাবেন। যুদ্ধের দামামা বাজাবেন, বিয়ের দিনে দফ বাজাবেন, 10 গ্রামকে জানাই দিবেন যে হ্যাঁ আমি অমুকের সন্তান, অমুক বিয়ে করছি। কিন্তু এমন সব বিজাতীয়দের অনুকরণে গান বাজনা ঢুকাইয়া দিলেন, যেটি ইসলামী শরীয়তে ঘৃণিত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটিকে এত ঘৃণা করতেন যে কানে আঙুল দিয়ে রাস্তা থেকে সরে যেতেন। অতএব এটা খেয়াল রাখতে হবে যে উৎসব পালনের দিনে গান বাজনা করা যাবে না। তো এই গেল। আরেকটা বিষয় হচ্ছে যে আরও কিছু উৎসব আছে যেগুলোতে গান বাজনা হয় না, দোয়া দুরুদ হয়, মাশাআল্লাহ। এগুলো কিন্তু দেখেন, মানে এগুলো হুজুরদের নতুন নতুন কৌশল। লান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, সূরা বাকারা 120 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইহুদি খ্রিস্টানরা কখনোই খুশি হবে না যতক্ষণ না তাদের মিল্লাত, তাদের ধর্মের রীতিনীতি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। তাহলে এই হুজুরদের মাথায় এই ইহুদি খ্রিস্টানরা এমনভাবে জিনিসগুলো ঢোকায়, যাতে তারা খুশি হতে পারে। হ্যাঁ, আমাদের মতো করো। তাহলে গান বাজাবে না, হুজুররা তো গান বাজাবে না, বাজাবে তো হুজুরদের আবার দোয়া দুরুদ ঢুকাও, নতুন কিছু তৈরি করো। অবশ্যই তোমরা পূর্ববর্তী জাতির অনুসরণ করবে। ডান পায়ের জুতা বাম পায়ের জুতার সাথে যেমন মিলে যায়, তারা যদি গুই সাপের খালে গিয়ে ঢুকে তো তোমরাও ঢুকবা। তারা যদি নিজের মায়ের সাথে জেনা করে থাকে, তোমরাও সেটাই করবা। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, কার কথা বলছেন? ফামান ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলছেন? ইহুদি খ্রিস্টানের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ঝেড়ে বললেন, ফামান, তাহলে আবার কে হতে পারে? ওই ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা মিশে যাবে। হ্যাঁ, তাহলে হুজুর কি করবে? হুজুর ইহুদি খ্রিস্টানদের মধ্যে কি গান বাজনা করবে? যদিও এক শ্রেণীর হুজুররাও গান বাজনা শুরু করেছে, ওই মাইজ ভান্ডারি হুজুর, তারা জিকিরের ওই ঢোলের তালে তালে তারা জিকির শুরু করেছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত মাজারগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। এগুলো ইসলামের নাম, ইসলামকে ধ্বংস করার জন্য নামান্তর মাত্র। ওই ইহুদি খ্রিস্টান প্রভুদেরকে খুশি করার নামান্তর মাত্র। কথা বুঝেছেন? তো যাই হোক, যারা একটু ভালো হুজুর তারা তো আর ওই গান বাজনা করবে না। এরা বিভিন্ন কায়দা কৌশলে কিন্তু উৎসবের নাম করে দোয়া দুরুদ ঝুঁকাইয়া দিয়ে একটা রূপরেখা তারা দাঁড় করাতে চায় না। এখানেও একটা সীমারেখা রয়েছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো আমল করে সেটা যদি আমার নির্দেশিত পথে না হয় সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা প্রত্যাখ্যান করতে হবে, সেটা গ্রহণ করা যাবে না। আপনি যেটা করছেন এটা কি আমার রাসূল করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যদি করেন আমাকে একটু দেখাইতে হবে আপনি কোথা থেকে পেয়েছেন, নাকি হাওয়া থেকে নিজের প্রবৃত্তি থেকে একটা তৈরি করে বলছেন হ্যাঁ এটা তো ভালো কাজ। হ্যাঁ, কোরআন পড়া কি খারাপ কাজ নাকি? কোরআন পড়া তো খারাপ কাজ নয়। হাদিস নিয়ে আলোচনা করা, জীবনে নিয়ে আলোচনা করা, এগুলো তো খারাপ কাজ নয়। এইভাবে খারাপ তো না, নিষেধ তো নাই। এইভাবে নতুন নতুন কলা কৌশল দিয়ে মানুষের মধ্যে হুজুররা কিছু উৎসবের নাম করে নতুন জিনিস তৈরি করেছে। না, ইয়াকুমুল মুহদাসাতিল উমুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে সাবধান করছি, সাবধান হও নতুন কিছু আবিষ্কার করা থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা
প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বেদাত, প্রত্যেকটা বেদাত হচ্ছে গোমরাহি, এবং প্রত্যেকটা গোমরাহির ফলাফল হলো জাহান্নাম। তাহলে সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দুইটা ঈদকে বদলে দিয়ে আমাদের জন্য নতুনভাবে দুইটি ঈদ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়া হয় নাই যে ওই দুটাও থাকুক, এই দুটাও যুক্ত করে নেওয়া হোক, না, মাইনাস ফর্মুলায় যাইতে হবে, যা ছিল সব বাদ। এটাই কালেমার শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে নেগেটিভ কথা বলতে হবে, কোনো মাবুদ নাই এই পৃথিবীর বুকে, গ্রহণযোগ্য ইবাদতের যোগ্য কোনো সত্তা নাই, কোনো মাবুদ নাই। এই নেগেটিভ কথাটা আগে ঝেড়ে ফেলতে হবে। আল্লাযীনা ইজতানাবুত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে বর্জন করবে, আল্লাহ বিরোধী যাবতীয় শক্তিকে যারা বর্জন করবে, এরপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তারা শক্ত হাতল ধরবে, যেটা কখনো ছিন্ন হবার নয়। তাহলে সব বাদ দিয়ে নতুনভাবে দুইটি ঈদ ছিল আমাদের জন্য উৎসবের দিন। সাহাবায়ে কেরাম সেটা উদযাপন করেছেন। প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হাযানি আল ইয়াওমানি, এই দুইটা দিন কিসের দিন গো? তারা উত্তর দিলেন, এই দুই দিন আমরা জাহেলি যুগ থেকে পালন করে আসছি। না, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টে দিয়েছেন, দুইটি নতুন ঈদ তোমাদেরকে দেওয়া হয়েছে, এই ঈদ দুইটা বাদ। সেই দুটা কি বললাম? ঈদুল আজহা, ঈদুল ফিতর। তাহলে নতুন করে কেউ যে আবিষ্কার করবে সে সুযোগ রাখা হয় নাই। অতএব এই সীমারেখাগুলো, তাহলে এক নম্বর কি বললাম আমরা? যে বিজাতীয়দের অনুসরণ করা যাবে না। তারপরে আমরা কি শিখলাম? অপচয় করা যাবে না। এরপরে আমরা কি শিখলাম? নারী পুরুষের সংমিশ্রণ, পর্দা লঙ্ঘন করা যাবে না। এরপরে নতুন আবিষ্কৃত কোনো বিধান ইসলামের নাম দিয়েও করা যাবে না। অতএব যা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তাই অনুসরণ করতে হবে। এবং আরও একটি হাদিস আমি শোনালাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিনের কথা বলতে গিয়ে বললেন, শুরুতে আজকের দিনে আমরা শুরুটাই করব সালাত দিয়ে, এরপর বাড়ি ফিরে যাব, এরপর কুরবানি করব। এই নিয়মের বাইরে যারা, এই নিয়মে যারা চলবে তারা আমার সুন্নাতের যথাযথ অনুসারী। বলুন আলহামদুলিল্লাহ। একইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন মুসলমানের জন্য বিধান লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। লিপিবদ্ধ, কোন ইবাদত কিভাবে করব, কতটুকু করব না, সব কিছুই আমাদের জন্য রিটেন আছে। অতএব আমাদের এখানে মন গড়া কিছু করার কোনো সুযোগ রাখা হয় নাই। তাহলে এখন আমরা সমাজের চিত্র নিয়ে একটু আলোচনা করি, এবং এই জায়গাটা অনেক সেন্সিটিভ। শুরু থেকে থাকলে আমার জন্য সহজ হতো। তো যাই হোক, পয়েন্টগুলো বললাম যতগুলো, এগুলো কিন্তু কোরআন হাদিস থেকে বলেছি, এবং আমি কিন্তু রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি। আবার চাইলে আবার নিতে পারবেন আমার থেকে। যে 5-6টা পয়েন্ট বললাম না, এগুলো হচ্ছে শারীরিক সীমারেখা। উৎসব পালন করতে গেলে এই সীমারেখাগুলো ডিঙিয়ে যাওয়া যাবে না। এবার আসি, প্রত্যেকের বাড়িতে বিয়ে শাদী হয়, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন না করেন নাই? একসাথে 9টা স্ত্রী ছিল তার, 9টা। তবে আমাদের জন্য কয়টা? 4টা। 4টার বেশি উম্মতে মুহাম্মদীর জন্য জায়েজ নাই। রাসূলের জন্য স্পেশাল ছিল, খাস ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও তিনি নিজেও কিছুটা ইতস্ত করতেন, এবং এই ইতস্ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কঠোর আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক, হে নবী, আপনি কেন আল্লাহর হালালকৃত বিষয়কে নিজের জন্য হারাম করছেন? বউকে খুশি করার জন্য? হ্যাঁ, না। 9টা বিয়ে, 9টা বউ রাখা আল্লাহর কৃত হালাল। অতএব এইটা নিয়ে মনে সংকোচ রাখা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টা, এবং তার বিয়ে তো আরও ছিল, একসাথে 9টা, একাধিক বিয়ে করেছেন। ওই বিয়ের গল্পগুলো আমাদের জানতে হবে না? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি আসছেন, তার গায়ে একটু হলুদের দাগ। রাসূল সাল্লাল্লাহু, বুখারীর হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কি গো মাহাদা, তোমার এই হলুদের দাগ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি। চিন্তা করেন, সমাজের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পায় নাই, সাহাবীর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, দাওয়াত ছাড়া তো বিয়ে হয় না। হয় দাওয়াত দিতে কোনো কারণে ভুলে গেলে বা একটু দেরি হলে, হ্যাঁ, নিজে নিজে বেটির বিয়ে দেখা, যাবো না তোর বাড়িতে, আছে না নাই? আল্লাহ রাসূল জানতেই পারে নাই, সাহাবী বিয়ে করে নিয়েছে। কি গো তোমার হলুদের দাগ? ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি। ও তাই নাকি?
আউলিম অলাউ বিশা, ঠিক আছে তুমি অলিমা করো একটা ছাগল দিয়ে হলেও, উৎসব এইটা হলো বিবাহের উৎসব, আল্লাহ রসুলের দেওয়া নিয়ম। বিয়ে করেছেন, কিছু মানুষকে ডেকে খাওয়াই দিবেন, শেষ। আমরা কি করছি? বউ দেখা থেকে শুরু করে নিয়ে সংসার শুরু করা পর্যন্ত পুরো জাহেলি রীতিনীতিতে আমাদের মুসলমানের বিয়েগুলো পরিপূর্ণ হয়ে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভিন্ন একটা বিষয়ে খুতবার বিষয়ই লাগবে এই বিষয়ে, যে আমাদের দেশের বিবাহ পদ্ধতি আর আল্লাহ রসুলের বিবাহ পদ্ধতি। বউ দেখা থেকে নিয়ে শুরু, বউ দেখার জন্য একটা অনুষ্ঠান হয় না? বউ দেখা অনুষ্ঠান, এবং গ্রামের সকল মানুষকে একত্রিত করে সেখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে পর্দার বিধান লঙ্ঘন করে বউ দেখার অনুষ্ঠান করলেন, হইলো? এই বিবাহে কি কোনো প্রকারের বরকত হতে পারে ভাই? মেয়ে দেখবে একজন ছেলে মানুষ, যে বিয়ে করবে সে, এর বাইরে কোনো মানুষ, কোনো ছেলে মানুষ পরপুরুষ তাকে দেখতে পাবে না। বাপও গেছে, ভাইও গেছে, বন্ধুও গেছে, চল বউ দেখতে যাবো, আছে না নাই? স্যার ছুটি লাগবে কালকে, কেন? বন্ধুর বউ দেখতে যাবো। নেই, নালায়েককে ছুটি দেওয়া তো বহু দূরের কথা, একে বহিষ্কার করতে হবে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো। বন্ধুর বিয়েতে বউ দেখতে যাবে? মামা আসছে, যাবো না আর তোর বাড়ি। বোনকে বলছে তোর বাড়ি আর যাবো না, কেন? দোষ কি, অপরাধ কি? ভাগিনার বিয়ে দিয়েছে, বউ দেখতে নিয়ে যায়নি, আছে না নাই? এই সমস্ত জাহিলি রীতি, এই সমস্ত অনুষ্ঠানগুলো বাদ দিতে হবে। আবার ওই মেয়েটাকে সাজিয়ে এনে বসিয়ে রাখা হচ্ছে, কি যে একটা বাজে বিদ্ঘুট অবস্থা। আর শুরু থেকে গান, যেমনি হইলো যে এত তারিখ বিয়ে, তারপর থেকে শুরু হলো গান, অনুষ্ঠান, গান দিয়ে যে হারাম জিনিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্জন করতে বললেন, নিজে বর্জন করলেন, সাহাবায়ে কেরাম বর্জন করেছেন, সেই হারামকে ঢুকানো হলো ওই যেদিন বিয়ে ঠিক হলো সেদিন থেকে। তারপর এর বাড়ি ওর বাড়ি থুবড়া খেয়ে বেড়াই, নাউজুবিল্লাহ মিন যালিক। হাতের যে না হলো হাত দিয়ে ধরা, ওই মামাতো বোনকে এই হাত দিয়ে থুবড়া খাওয়ায়, আবার গালে একটু হলুদ লাগায় দেয়, কিভাবে এগুলো হতে পারে? হয় না? দেখেন না এইগুলো দেখে কাপুরুষের মতো আমরা বসে থাকি, চুপচাপ দেখি, আবার না গেলে মন খারাপ করবে তাই যাই, নাম কাওয়াজতে যাই না? ঠিক ওই সমস্ত সমাজপতিদের যারা সামাজিকভাবে এই নিয়মগুলোকে বর্জন করতে পারে নাই, অফ করতে পারে না, অফ করতে হবে। এরপরে বিয়ে শাদী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত রকমের কার্যকলাপ আছে, এগুলো ম্যাক্সিমামই অপসংস্কৃতি, আর না হয় কুসংস্কার, বেহায়া বানানোর কলাকৌশল মুসলমানদেরকে। এরপরে জন্মদিনের উৎসব কোথায় পাইলেন? জন্মদিনের উৎসব কি মুসলমানদের উৎসব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন করতে বলেছেন? কোন সাহাবী? আবু বকরের জন্মদিন কবে বলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন কবে? এই উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ ব্যক্তিবৃন্দ যাদের অনুসরণ না করলে আমি আপনি পথভ্রষ্ট হয়ে যাব, তাদের জন্মদিন কবে বলতে পারবেন? এই হতভাগা মুসলমান নিজের জন্মদিন পালন করে, আবার আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে, নাউজুবিল্লাহ। আবার তার মৃত্যুর দিনে জন্মদিন পালন করে। 12 রবিউল আউয়াল তার মৃত্যু দিবস, জন্মদিবস নয়। অধিকাংশ ইতিহাসবিদগণ বলেছেন যে 9 রবিউল আউয়াল হচ্ছে তার জন্মদিন। মতানৈক্য আছে। তাহলে জন্মদিন এগুলো বিজাতীয় সংস্কৃতি, খ্রিস্টানদের অনুসরণ এগুলো করা হয়, ঠিক আছে। এরপরে সময় শেষ। এই বিশেষ করে যে বাড়ি ঘর উদ্বোধন করা হয়, এগুলো এই যে হুজুর দিয়ে বললাম না, হুজুর দিয়ে তৈরি করা হয়েছে অনুষ্ঠানগুলো। একটা দোকান ঘর উদ্বোধন করবেন, পুরো গ্রামের মানুষকে, পুরো মার্কেটের মানুষকে দাওয়াত দিয়েছেন, আছে না? ব্যবসায়ী যারা আছেন, নতুন দোকান করেছেন, এই কাজ করেছেন, সকল মার্কেটের সকল দোকানদারদেরকে, সকল পরিচিতদেরকে নিয়ে আসা মিলাদ করছেন। আচ্ছা ভাই, মিলাদ শব্দের অর্থ কি বলেন? মিলাদ মানে হলো জন্মস্থান বা জন্মের মুহূর্ত। আচ্ছা, ওই জায়গায় গিয়ে মিলাদ করবেন, দোকানের জন্মদিন উৎসব করছেন না কি করছেন? মানে ঠিক বুঝলাম না। এই হুজুরগুলোও কি কোনো জ্ঞান রাখে না? দোকান উদ্বোধনকে কেন্দ্র করে মিলাদ হবে, এটা কোত্থেকে আসলো? আবু বকর, ওসমান, আলী তারা কোনো দোকান উদ্বোধন করতে গেছিল? সাহাবায়ে কেরাম ব্যবসা করে নাই? তাদের দোকান উদ্বোধন দেখাইতে হবে, তারপর যাইতে হবে দোকান উদ্বোধন করতে। বাড়ি উদ্বোধন, বাড়িতে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন, শেষ হয়ে গেল উদ্বোধন। বাড়ি উদ্বোধনের জন্য পুরো গ্রামবাসীকে দাওয়াত দিয়ে ডেকে এনে খাওয়াতে হবে, আর উদ্বোধনের দিন সবাই মিলে দোয়া করতে হবে। এগুলো রীতি কোথা থেকে আসলো? মিলাদ না দিলে নাকি বাড়িতে শয়তান ঢুকে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। নতুনভাবে কোরআন নাজিল হচ্ছে? এইগুলো মাথায় রাখতে হবে। কাজেই শরঈ সীমারেখার বাইরে আমাদের কোনো উৎসব পালন করা যাবে না। ইসলামে উৎসব মানে শুধুমাত্র 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আর বিয়ের দিনে এটা ইন্ডিভিজুয়াল, যার যেদিন বিয়ে সেদিন উৎসব হবে, হালকা হালকা করে। সেখানে গান হবে, এমন গান যেই গানগুলো অশ্লীলতা থাকবে না, যেই গানগুলোতে অহেতুক কথা থাকবে না।
এই গানগুলো ওখানে থাকবে, তবে নারী পুরুষ থাকবে সেপারেট সেপারেট। সেখানে চোখের হেফাজত থাকতে হবে, সেখানে ইজ্জত আবরুর হেফাজত থাকতে হবে। এইভাবে যদি করতে পারেন তাহলে বিয়ের অনুষ্ঠান হবে। আর যদি না পারেন দরকার নেই, শুধু অলিমা করে খাওয়াই দেন, শেষ। এর বাইরে সাহস করতে যাওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবনের প্রতিটি বিষয়কে ঢেলে সাজার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। উৎসবের নামে যাবতীয় বিজাতীয় কুসংস্কার থেকে, অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যেই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলার নারাজ হন, বেজার হন, সেই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যেই সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, সেই সমস্ত বিষয়গুলোকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।